হ্যালো, নিয়ে চলে এসেছি নতুন আরেকটা লং ভিডিও। তো আজকে তো চিকেন রান্না করেছি, আর আরেকটা আইটেম সেটা হলো শাক, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রথমে তো আমি কড়াইতে যেমন গরম করে তেল জিরে দিয়ে দিতে হয়, দিয়ে মাংস পেঁয়াজ সব কিছু আর দুটো আলু বড় বড় করে কেটে দিয়ে দিলাম। তো এখন আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে অন্যান্য মশলাগুলো দেবো। এখানে আমি দিয়ে দিয়েছি নুন আর হলুদ, সাথে দিয়ে দিলাম জিরে আর ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এগুলোকে আমি ভালো করে কষাবো। মাংসটা হলো যে যত বেশি কষাবেন ততই মাংস টেস্টি হয়। মাংস তো সবাই রান্না করতে পারে, যেহেতু আজকে একটু পূজা পারপাসে রান্না করলাম তাই আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। টমেটো দিয়ে দিয়েছি বড় একটা, আর এখানে কাঁচা লঙ্কা, জিরে, আদা আর রসুন বাটা একসাথে দিয়ে এখন এটাকে দেখুন, কালারটা দেখুন, জাস্ট কালারটা দেখুন, খুব 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 সুন্দর একটা কালার চলে এসছে। এখন এটাকে আমি খুব ভালো করে কষাবো। কষাতে কষাতে একদম যখন তেলটা ছেড়ে দেবে তখন হয়ে যাবে। আর যেহেতু এটা আমরা লুচির সঙ্গে আজকে খাবো, তাই এখন একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যে আজকালকার দিনে পোলট্রির মাংস তো অনেক অ্যান্টিবায়োটিক পুশ করে, সেজন্য আমি মোটামুটি হালকা আছে 1 ঘন্টার মতো রান্না করি। যা কিছু হয় একটু অন্তত, যেহেতু বাচ্চাকেই খাওয়াই আর অন্যান্য মাংসগুলির ওর খাওয়া বারণ আছে, তো এই যে হয়ে গেছে আমার মাংস কষা। সাথে আমি করে নেব কলমির শাক। আজকে একদম খুব সুন্দর ফ্রেশ কলমির শাক এনেছিল, সেটাই রান্না করলাম। আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে বলবেন। এই যে এখানে আমি কালো জিরে আর রসুন দিয়ে দিয়েছি। এইভাবেই আমার লং ভিডিওগুলো আপনাদের সবাই দেখে পাশে থাকেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবসময় এইভাবেই পাশে থাকবেন প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ।